চতুর্থ ধাপের ৭টি উপজেলায় একযোগে চলছে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের খবর জানাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনি তো সকাল থেকে ভোট কেন্দ্রে আছেন, তো কেমন চলছে ভোট গ্রহণ? এ পর্যন্ত কত ভোট পড়েছে, কি খবর রয়েছে আপনার কাছে? জি, যেমনটি বলছি না, আসলে উপজেলা নির্বাচন কিন্তু অনেকটা জমে উঠেছে। চতুর্থ ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি সকাল থেকে যে মাঠ পর্যবেক্ষণ, আমরা আছি কুমিল্লার নাঙ্গলকোটে, এবং নাঙ্গলকোটে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং কেন্দ্র ঘুরে যে অবস্থা দেখতে পেরেছি, আসলে ভোটার উপস্থিতি আসলে সকাল থেকে কিছুটা বেড়েছে, তবে সে তুলনামূলক হারে কিন্তু ভোটার উপস্থিতি কম। এবং একই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি, চতুর্থ ধাপের এই কুমিল্লার নাঙ্গলকোটের নির্বাচনে কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ৩ প্রার্থীর লড়াইয়ে নির্বাচনে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেমন কোনো আসলে সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তবে সেক্ষেত্রে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীরাও তাদের জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। এবং একই সাথে এর আগে গতকালকে আমরা ঠিক যে কেন্দ্রে উপস্থিত আছি, ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে, এখানে কিন্তু গতকালকে এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং এখানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা পরবর্তীতে আসলে অনেকটা ঠিক হয়েছে বলে আমরা জেনেছি। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, এই এলাকার নির্বাচনে আমরা ভোটারের তুলনায় যারা আছে, মহিলা ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি এবং একই সাথে পুরুষ ভোটারের সংখ্যা অনেকটা কম আছে। তো এখানে নির্বাচনে ৩ জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে কিন্তু 2 জন আওয়ামী লীগের প্রার্থী রয়েছে এবং একই সাথে যে কয়জন প্রার্থী তার মধ্যে আমরা জেনেছি যে মাজহারুল ইসলাম, যিনি কাপ্রিস মার্কা নিয়ে নির্বাচন করছে, নাজমুল হাসান বাসির, যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছে, এবং আবু ইউসুফ ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে। এবং এখানে আমরা যে কয়জন প্রার্থী তাদের মধ্যে থেকে কিন্তু আমরা নির্বাচনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। নাজমুল হাসান বাসির, যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছে, আমরা যদি একটু সরাসরি ওনার কাছে যাই, যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ যথেষ্ট পক্ষপাতপুষ্ট। আমাদের প্রশাসনের যারা এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, ভ্রাম্যমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আছেন, এবং অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমাদের এখানে পুলিশ বাহিনী, যেটা আমরা কামনা করি নেই, আমার নেতাকর্মীদেরকে এবং আমার কর্মী সমর্থকদেরকে যথেষ্ট প্রত্যেকটা কেন্দ্র হয়রানি করছেন। আমার কর্মীরা যেখানে ভোটদানে যারা এখনো ভোট দিতে পারেনি, লাইনে দাঁড়ানো অবস্থায় কেন্দ্রের এজেন্টদেরকে এবং প্রতিপক্ষ যারা আছে তাদেরকে যথেষ্ট ফ্যাসিলিটি দিচ্ছে। এটার জন্য আমি প্রশাসনের কর্মকর্তা, রিটার্নিং অফিসার, ডিসি মহোদয়, এসপি মহোদয় থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে আকর্ষণ করব। এখানে সুষ্ঠু কোনো নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। আমার নেতাকর্মীদের উপরে যথেষ্ট জুলুম করা হচ্ছে। এইভাবে একটা নির্বাচন হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি তিনি তার নির্বাচনের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং একই সাথে আমরা দেখছি এখানে অনেক ভোটারও উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই যে নির্বাচনে আপনারা কতটুকু সন্তুষ্ট বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যা লাইনে অনেকক্ষণ দাঁড়াইতেছি, গরম লাগতেছে, এটাই নলে ভোট দিতে আসছি, খুবই ভালো লাগছে, আনন্দ লাগে। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, আমরা সকাল থেকে এখানে মোট 114টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 16টি ইউনিয়ন এই উপজেলায়, নাঙ্গলকোট উপজেলা, এবং একই সাথে কুমিল্লা আরো 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশের মোট 60টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে 3টি ইভিএম এর মাধ্যমে, কিন্তু বাকি যে সকল কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা নাঙ্গলকোটে কিন্তু একই সাথে এখানে ব্যালটের মাধ্যমে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থান, সে অনুযায়ী আসলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি মুহূর্ত কিন্তু আমরা দেখছি। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব।